হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এত সুন্দর পুদিনা পাতা দেখে ভাবলাম আজ একটু বোরহানি বানাবো। যেহেতু বাসায় আজকে পোলাও গোশ রান্না করা হবে আর টক দই আছে, তাই বোরহানি হলে জমে যাবে। বোরহানি বানানোর জন্য আমি আগে পুদিনা পাতাগুলো তুলে নিলাম। পুদিনা পাতা থেকে শুধু বোরহানি না, ঝালমুড়িও অনেক ভালো লাগে। মুড়ি মাখার সাথেও রোজার সময় নিলে অনেক ভালো লাগে। তো এই যে ফ্রেশ সুন্দর পুদিনা পাতাগুলো সংগ্রহ করেছি। তো বাসায় যতটুকু টক দই ছিল সেটা নিয়ে নিলাম। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেটা রয়েছে। আর এখানে রয়েছে সরিষা, এখানে রয়েছে ধনিয়া ও জিরার ভাজার গুঁড়াটা, আর এখানে আছে লেবু। তারপরে এই যে পুদিনা পাতাটা জাস্ট শরবতটা সুন্দর করে গ্লাসে সাজানোর জন্য আমি এখানে পুদিনা পাতা রেখেছি ফ্রেশ একটু, আর এই যে লেবু সুন্দর করে কেটে নিয়েছি। আর দেব সামান্য একটু টমেটোর সস, তারপরে দেব বিট লবণ, আর দেব সামান্য চিনি। আর অবশ্যই বোরহানিটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, এর জন্য রয়েছে বরফ কুচি। তো এখন সব কিছু একসাথে আমি মিশিয়ে নেব, আর মিশিয়ে নিতে সময় লাগবে। আমি তাড়াহুড়ার জন্য একটু জাস্ট 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, তারপর সেই পেস্ট করা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচগুলো দিলাম, তারপর দিলাম সর্ষে বাটা, তারপরে এখন দেব এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিলাম ভাজা জিরা ধনিয়ার গুঁড়োটা, আর দিয়ে দেব লেবুর রস, আর এখন শেষ পর্যায়ে দিয়ে দেব বরফ কুচি। আর এটা দেওয়ার পরে আমি খুব অল্প সময়ে ব্লেন্ড করে নেব। এই যে সুইচটা অন করলাম আর অফ করলাম, তো আমার কিন্তু হয়ে গেছে তৈরি করা বোরহানি। এই যে বোরহানি এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। সত্যি অনেক অনেক মজা হয়েছিল কিন্তু আমার বোরহানিটা। এখন একটু সামান্য সাজিয়ে দেবো, যে লেবুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু উপর থেকে পুদিনা পাতার 2টা পাতা। তো আমার বোরহানি রেডি। কেমন হলো সবাই আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার তো অনেক পছন্দ হয়েছিল বোরহানিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।